নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী মুসলিম রমণী, তোমাকে আমি বলছি ঘরে থাকো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে যাকাত দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো। এই 5টা কথা কেন বলবো? আল্লাহ কোরআনে বলেন, যে নারীর পর্দা নাই, যেই কন্যার পর্দা নাই, যেই বোনের পর্দা নাই, যেই মেয়ের পর্দা নাই, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে মহিলাও না, সে মহিলার জাতে না। বেপর্দা নারী মহিলা না, বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের পণ্য, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, বেপর্দা নারী অন্যের উপভোগের বস্তু। এটা হইতে পারে, নারী হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? খোদার কসম, নবীর হাদিস, নারী বলে তাকে যে নিজেকে আড়াল, আওরাত, আওরাত, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়াল করে, তাকেই বলে না। এক শব্দে নবী ফাইদা খারাজা ইস্তাশরাফা আশ-শাইতান, নবীজি বলছে নারী যখন বেপর্দা বের হয়, সে যদি কুৎসিত থাকে, নিগ্রু কালো হয়, শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছে, এজন্য বেপর্দা নারী আর নারী থাকে। কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, এ নারীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যখন একান্ত প্রয়োজনে কোন যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয়, হ্যাঁ হইতেই হয়, বাবার বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, হসপিটালে যাবে, একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হবে। শুধু শুধু নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই ব্যক্তির উপস্থিত থাকতে হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তাই বলে কি লুড়া, পদ্মা, পাঙ্গাস, তেলাপিয়া, দুনিয়াটা, কাঁচামরিচ, ইন্ডিল, করলা, কিতা সব কিছু বেডি, হ্যাঁ তো ব্যাট হইতে পারে কিতা করে। আজকের মহিলাদের হালাত নেই, স্বামী হলো শুধু টাকা উপার্জনের মেশিন, এটিএম বুথ, স্বামী হলো কি এটিএম বুথ। এবার আর কাম হইলো শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিনবো সব। একটা বদলাও যদি স্বামী পুরুষকে, তোমার কোনো চয়েস নাই, এটা কোনো কালার হইব, এটা কালার সুন্দর চয়েস করতে। আরে বিডি, আরে ভাই, বদনার আবার কি এর কালার? বদনা তো বদনায়, এটার কালার দিয়ে আপনি কি দেবেন? না না, এই জুতার কালার চয়েস করতে করতে, কাপড় একটার কালার চয়েস করতে পুরাটা মার্কেট গান বাইয়া বাইয়া পড়তে আছে। এগুলি কি গো, কি সে সমস্যা কি? তা কই ওরা কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীগণ যদি একান্ত প্রয়োজনে যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয়, তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হই না। এ সব কথা আপনারা শুনুন। আল্লাহর কোরআন বলছে, যে নারী বেপর্দা, আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে, আপনার চোখে সে A+, B+, 3+, 4+, 5+, আমনের চোখে বহুত প্লাস। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, বেপর্দা নারী অজ্ঞ, মূর্খ, মূর্খ, মূর্খ। আল্লাহ জন্য বলছেন, অজ্ঞ নারীদের মতো, মূর্খ নারীদের মতো বেপর্দা বের। সে নারী বেহায়া, বেপর্দা, সে শিক্ষিত নয়, সে সভ্য ভদ্র নয়, যে রূপের ফেরি করে, যে যৌবনের ফেরি করে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আকিমনাস সালাহ, নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাস যাকাত, এরপরে হচ্ছে বছর শেষে হিসাব করে যাকাত দাও। নারীদের অলংকার, ব্যক্তিগত জমানো টাকা, দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে যাকাত ফরজ। আকসার, শতকরা 99% মহিলাদের উপরে বর্তমান জামানায় যাকাত ফরজ।
এখন এখন প্রত্যেক নারীদের কাছে আপনার স্বর্ণ গহনাও আছে, ব্যক্তিগত জমানো টাকাও আছে। এখন ব্যাটই দেয় না, থয়ে হেবুড়ির কাছে, হেবুড়ি কন্যা টন্যা মিলাইয়া দেয়। ধরো পদ্মা কিনবে এত টাকা, লোটা কিনবে এত টাকা, ফুলকপি 3টা লইবা, পাতাকপি 1টা লোক মেন হিসাব নারী। যাই হোক, তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা, গায়ের এই যে হাতের চুড়ি, কানের দুল, গলার হার, হ্যাঁ, এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে 1 বছর পরে নারীর উপরে যাকাত ফরজ হয়। এটা আরো লম্বা মাসআলা, আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নিবেন। আল্লাহ বলছে কেন আতিনাস যাকাত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছে, সুবহানাল্লাহ।